ফ্যাম, কেমন আছো তোমরা সবাই? আজকে থেকে আমার ইউটিউবের নতুন ভিডিও বানানো শুরু হলেও তোমরা অনেক নতুন মুখ দেখছো, আর আমার মুখটাকেও অভ্যস্ত করে নাও। মুখটা এই থোবড়া নিয়ে আমি অনেক ভিডিও বানাবো, তাই আর রোস্টাররা প্লিজ একটুখানি আমাকে রোস্ট করে দিও, যাতে আমার ভিডিওগুলো ভাইরাল চলে যায়। প্লিজ একটুখানি, বেশি না, অল্প রোস্ট করে দিও। এই যে আজকে ভিডিও শুরু করার পিছনে একটা অনেক বড় ব্যাপার রয়েছে। আমি একজনের থেকে ইন্সপায়ার্ড হয়ে ভিডিওটা বানাচ্ছি। ব্যাপারটা হচ্ছে ইউটিউবের একটা মানুষ আছে, তার নাম আমি ঠিক মতো জানি না, তার ভিডিও আমি কোনোদিন দেখিনি, কিন্তু আমাদের পাড়ায় একটি মেয়ের সঙ্গে তার বলে বিয়ে ঠিক হয়েছে। এবার কানে শোনা কথা, এবার সেই লোকটা নাকি বানাই ভিডিও বানাই ইউটিউবে, কোনোদিন দেখা হয়নি, ফেসবুকে দেখি দু একটা ছাড়ে, একদম বাজে থোবড়া আর একদম বাজে ভিডিও বানায়, সেটা আলাদা ব্যাপার। এবার আজকে শুনছি নাকি আমি আগেও শুনেছি যে উনি ইউটিউব থেকে টাকা পেয়েছে, আর পেতেই পারে, আলতু ফালতু তো ভিডিও বানায়, পেতেও পারে, ঠিক আছে, তত দূর ঠিক আছে। আমি নর্মাল কোনো একটা ভিডিও বানাই ইউটিউবে, তো পাত্তা দিইনি। আজকে শুনছি সে নাকি প্লে বাটন পেয়ে গেছে। আমি তো অবাক হয়ে গেছি, কী করে পেলো বাটন, মানে সত্যিই সে তার মানে ভালো ভিডিও বানায়। আমি নিজের ভুলটা, মানে আমি নিজের খারাপ ভাবনার প্রতি আমি নিজে কষ্ট পেলাম, দিয়ে তাই ভাবলাম সে যখন ওই থোবড়া নিয়ে ভিডিও বানিয়ে অমন সুন্দর ভিডিও বানিয়ে এত ভাইরাল হচ্ছে, তাহলে আমি কেন পারবো না? আমাকে করে দেখাতেই হবে, এটা একটা চ্যালেঞ্জ আমার কাছে। আর তোমরা আমার পাশে থেকো, আজ থেকে এই মুখটাকে তোমরা চিনে রাখো। আমি প্রায় ভিডিও দিতে থাকবো, কিন্তু আমি একটু বেশি কথা বলে থাকি, তার জন্য ক্ষমা। ব্যাস, আর একটা জিনিস দেখাবো, আমার নাম মধুমিতা, আগেই বলে নিচ্ছি, এতক্ষণ বলা হয়নি, গল্পটাই শুরু করে দিয়েছিলাম। এই যে আমার দিদি, ওর নাম হচ্ছে সুস্মিতা, আমার একটাই দিদি আছে, আর আমি ছোট। ওর বিয়ে হয়েছে, ওর বাচ্চা হয়েছে, এই তো কদিন 8-9 দিন মতো হচ্ছে, বাচ্চা হয়েছে। বাচ্চাটাকে দেখায়, এই যে বাচ্চাটার মুখের উপর স্টিকার দিয়ে দেবো। এখন ঘুমাচ্ছে, ঘুমন্ত বাচ্চাকে দেখানোটা উচিত নয়। আর কি দেখাবো, হ্যাঁ দেখতেই পারো। আর একটা জিনিস, আর দুটো জিনিস দেখাবো। আজকের ভিডিওটা ততটাই থাকবে, দুটো জিনিস দেখানোর পর ততটাই থাকবে। দেখানোর মতো কি আছে, এই যে আমার দুটো দাগ আছে, এইটা আর এইটা, মানে ব্যাপারটা বলি, এই যে আমার কপাল পোড়া আর আমার চোখ পোড়া। কপালটা পুড়ে গেছে, তোমরা অনেকে কমেন্ট করতে পারো, আমি বলে দিলাম আগে থেকে। এই যে আমার কপাল পোড়া, কেননা দিদির বিয়ের সময় পার্লারে চুল কার্ল করতে গিয়ে হিটে পুড়ে গেছে। আর এটা ছোটোবেলায় আমি পুজো দিতে গিয়ে ধূপকাঠিতে আমার পুড়ে গেছে। আজকেই আমি এই কথাগুলো জবাব দিয়ে দিলাম, আর বলবে না কেন আমার কপাল বড়, এটা আমার ছোটোবেলা থেকেই বড়, আর এখন আস্তে আস্তে আরও টাক পড়ে যাচ্ছে। এইসব নিয়ে আর কিছু বলার দরকার নেই, অন্য কিছু নিয়ে বলতে পারো। আমার একটু ছোটটা নিয়ে কমেন্ট করো, আমার ভালো লাগছে নাকি দেখতে, এই আর কি। ঠিক আছে, বাই, আজকের জন্য।